হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব গুণের একটি আকর্ষণীয় ট্রিক। তো আমরা ছোটবেলায় কম বেশি সকলেই গুণ করা শিখেছি। তো আজকে আমি তোমাদের গুণ করা শেখাবো না, গুণ করার একটা নতুন পদ্ধতি শেখাবো। তো দেখো পদ্ধতিটা কীরকম। এই পদ্ধতিটার নাম হচ্ছে সেম অ্যান্ড টেন। সেম অ্যান্ড টেন। কেন সেম অ্যান্ড টেন এই ফর্মুলাটার নাম হবে বা এই ট্রিকটির নাম হবে? দেখো, প্রথম ডিজিটটা খেয়াল করো তোমরা, কত আছে? 3 আর 3, মানে এটা সেম। তারপর ডিজিটটা দেখো কত আছে? 8 বা 8, আর এখানে আছে কত? 2 বা 2। তো এদের যোগফল হবে কত? 10। অর্থাৎ সেম অ্যান্ড 10। এটাও দেখো 5 আর 5 সেম, 6 আর 4 যোগ করতে গেলে হয়ে যাবে কত? 10। এই ক্ষেত্রেও সেম, 6 6 সেম, আর 7 আর 3 এর যোগফল হয়ে যাবে 10। এই ক্ষেত্রেও সেম, 9 আর 9 সেম, 8 আর 2 এর যোগফল হয়ে যাবে 10। তো এই টাইপের গুণগুলো আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে করতে পারবো, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম ক্যালকুলেশন এসে থাকে। আমাদের সময় কম লাগার জন্য আমরা কিভাবে এটাকে সলিউশন করতে পারি। তো প্রথমে 8 আর 2 এর গুণ করব। 8 আর 2 এর গুণ করলে কত হয়? 16, তাই না? এবার কি করব, দেখো এইখানে কোন সংখ্যা আছে? 3 আছে। তো 3 এর পরের সংখ্যাটা কত? 4। তাহলে 3 এর সাথে 4 গুণ করে যেটা হয় সেটা আমরা লিখে নেব, 3 4 12। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1216। ভালো না টেকনিকটা? চলো পরের প্রশ্নটা দেখে নি কি আছে। এখানেও সেম, 6 আর 4 এর কি করব? গুণ করব। 6 আর 4 এর গুণ করলে কত হয়? 6 4 24। এখানে কত আছে? 5। তাহলে 5 এর পরের সংখ্যাটা কত হয়ে যায়? 6। তাহলে 5 6 30। হয়ে গেল এটার অ্যান্সার। সেম একই রকম ভাবে এটা দেখে নেব। 7 3 কত হয়ে যায়? 21। তাহলে এখানে কত আছে? 6। তাহলে 6 এর পরের সংখ্যা কত? 7। তাহলে 6 এর সাথে 7 গুণ করলে কত হয়? 6 7 42। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল এত। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই এই কোয়েশ্চেনটির অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।